আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন করলেন। এরপর আল্লাহ নিজে উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক রাত যেটা হাজার মাসের চাইতে আল্লাহ দামি করে বানাইছেন। সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে দামি করে বানাইছেন এই রাত্রটা। আমরা এই লাইলাতুল কদর বলতে মনে করি আমরা 27 রাত। লাইলাতুল কদরের যত ইবাদত আছে, যত ইবাদত বন্দেগী আছে, আমরা সব আমাদের বাংলাদেশের মানুষ, এই উপমহাদেশের মানুষ লাইলাতুল কদর হিসেবে উদযাপন করে কোন রাত? 27 রাত। কিন্তু 27 রাত কি স্পেসিফিক ভাবে কোরআন হাদিসে বলা হয়েছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাত্রগুলো 23, 25, 27, 29, হ্যাঁ, এই রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আমরা এই রাত্রগুলোতে অনেকে এরকম আছে যে রমজানের যেমনভাবে অন্য অন্য দিনগুলো আমরা কাটাইছি, এই রাত্রগুলোতে তেমন কিছু ধারাবাহিক ইবাদতের মাধ্যমে এই রাত্রগুলো কাটাই দিই।